ওকে, এটা শেষে হচ্ছে আমাদের পরের টপিক গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। গ্যাসের মানে মোলার মানে কি এক মোলকে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 এটা। তো এক মোল সংখ্যক গ্যাসের আপেক্ষিক তাপ কত সেটা হচ্ছে আমাদের গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। আমরা এখন আলোচনা করব। গ্যাসের মোলার গ্যাসের হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। এখন এক মোল গ্যাস, রাইট? এক মোল গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপ আমাদের কতটুকু হবে সেটা হচ্ছে আমাদের গ্যাসের মোল আপেক্ষিক তাপ। এখন এটা দুই কন্ডিশনে আমরা বের করতে পারি। একটা হচ্ছে স্থির চাপ, একটা হচ্ছে স্থির আয়তন। যদি চাপকে স্থির রাখো, এক মোল গ্যাসের আপেক্ষিক তাপ কত সেটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর যদি এক মোল গ্যাস তুমি স্থির আয়তনে রাখো, সেই ক্ষেত্রে তার মোলার আপেক্ষিক তাপ কত সেটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তো আমরা প্রথমে আচ্ছা পাশাপাশি দেখি, কম্পারিজন করে দেখব। স্থির চাপে আর এটা হচ্ছে স্থির আয়তনে। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপকে আমরা বলি সিপি, পি কে প্রেসার। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে সিভি, ভি হচ্ছে ভলিউম বা আয়তন। ওকে, এবার চিন্তা করো একটা পিস্টন নিলা। এই পিস্টনটার ঢাকনা তুমি দিছো ফ্রি ঢাকনা, মানে তুমি উপরে যদি তাপ দাও উপরে যাবে নিচে যাবে, কোনো বাধা নেই। এই যে এখানে অণুগুলো ছড়াছিড়ে আছে। এই হচ্ছে একটা পিস্টন। স্থির আয়তনের ক্ষেত্রে একটা ফিক্সড পিস্টন হবে। এই যে ঢাকনাটা এখানে, আর এখানে তুমি একটা বোঝা দিয়ে দিচ্ছ, যেটার কারণে তুমি তাপ দিলে ঢাকনাটা তোমার চলাফেরা করতে পারবে না, কোনো আয়তনের চেঞ্জ হবে না, অণুগুলো ছড়াছিড়ে আছে। এখন আমরা জানি কি গ্যাসে অণু থাকে, অণুগুলো যদি আমরা তাপ দিই, তাপ দিলে অণুগুলো ছড়াছড়ি শুরু করে, চারদিকে ছড়ায় ছিড়ে যায়। তো এই ক্ষেত্রে স্থির চাপের ক্ষেত্রে দেখো আমরা কিন্তু কোনো বোঝা দিই পিস্টনের উপরে, সুতরাং কি এখানে জিনিসটা উপরে নিচে নামতেছে, আয়তনে কিন্তু কোনো ফিক্সড জিনিস আসতেছে না। এখানে যেরকম ফিক্সড, এখানে যেরকম ঢাকনার উপর আমরা একটা বোঝা দেওয়ার কারণে কি ঢাকনাটা উপরে বা নিচে উঠতে পারতেছে না, এতটুকু জায়গার মধ্যে কি সে সীমাবদ্ধ না, এতটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। দ্যাটস ওয়াই কি এটা স্থির আয়তন। এখানে কি চাপ আছে বলো তো? অবশ্যই চাপ আছে। কেন? কারণ তুমি যখন আয়তন ফিক্সড করে দিছো, এই যে এই তাপের কারণে ওগুলো ছোটাছুটি যে বাড়তেছে, সে কি করবে? চাপ দিবে না, চাপটা বাড়াবে না। তো এই জন্য এটা স্থির আয়তন, এখানে চাপের চেঞ্জ আসে, আয়তনটা স্থির, ঢাকনা উপরে নিচে উঠতে পারতেছে না, এই জন্য এটা স্থির। এই ক্ষেত্রে তুমি ঢাকনাটা ফ্রি করে দিছো, সে উপরে নিচে নামতেছে, সুতরাং তার আয়তন তো আর ফিক্স না, আয়তন চেঞ্জ হবে। কিন্তু স্থির চাপ, তুমি যেহেতু আয়তন ফিক্স করতেছো না, ঢাকনা উপরে নিচে নামতেছে, সুতরাং কোনো চাপ এখানে ক্রিয়েট হবে? চাপ হবে না। তো যেটুকু চাপ আসবে সে কি এটার উপরে উঠে নেবে, বা যদি কমে যায় নিচে নামবে, উপরে উপরে নিচে নামবে, সুতরাং চাপ স্থির। এই হচ্ছে এই দুটার পার্থক্য। এখন বলবো যে সূত্র, স্থির চাপ বা স্থির আয়তনে সূত্র সেম, যেহেতু মোলার আপেক্ষিক তাপ বের করবো, সুতরাং তাদের মানে সূত্র একদম সেম থাকবে। সূত্র কি হবে? ডেল কিউ, এখানেও ডেল কিউ ডিভাইড বাই এন, এন ওইখানেও এন, জাস্ট ওইখানে ডেল টি, এখানেও ডেল টি, ডেল কিউ বাই এন ডেল টি। তোমার যদি স্থির চাপ স্থির আয়তন যেটাতেই বলে মোলার আপেক্ষিক তাপ বের করবে, যে এন মানে কি যত মোল গ্যাস, ডেল টি কি তাপমাত্রার পরিবর্তন, ডেল কিউ কি তাপের পরিবর্তন, আর সিপি কি স্থির চাপের মোলার আপেক্ষিক তাপ, আর সিবি কি স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপ তুই বের করতে পারো। এখন এইচএসসি পরীক্ষায় একটা অনুধাবন প্রায় আসে যে সিপি বড় নাকি সিবি বড়। এমসিকিউতে আসে সিপি বড় না সিবি বড়, অ্যাডমিশনে এটা প্রায় কোশ্চেনটা আসে এমসিকিউতে যে সিপি বড় নাকি সিবি বড়। অলওয়েজ মনে রাখবা সিপি is greater than
সিবি। কেন স্থির চাপেরটাই কেন, আয়তনেরটা না কেন? আসো ব্যাখ্যা করি। দেখো স্থির আয়তনের জন্য দেখো ডেল কিউ আমরা জানি কি ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, রাইট? ডেল কিউ ইকুয়াল ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এখন ডেল কিউ সমান ডেল ইউ, ডেল ডাব্লিউ মানে কি পি ডেল ভি। এখন স্থির আয়তন মানে কি? আয়তন স্থির, ভি কনস্ট্যান্ট না, এখানে ভি সমান কনস্ট্যান্ট, ভি স্থির, ভি এর কোনো চেঞ্জ হচ্ছে না। তো যদি ভি কনস্ট্যান্ট হয় ডেল ভি কি হবে? শুনো না, যে কোনো কিছু কনস্ট্যান্ট হলে তার ডেল অলওয়েজ শুনবে, কারণ ডেল দ্বারা আমরা কি পরিবর্তন নির্দেশ করি। তাহলে শুরুতে যদি ভি পরিমাণ থাকে শেষেও কি ভি পরিমাণ থাকবে, শেষ থেকে আদি বিয়োগ করো ভি মাইনাস ভি, জিরো চলে আসবে। তাহলে এখানে কি ডেল কিউ সমান ডেল ইউ, ডেল ভি যেহেতু শূন্য স্থির আয়তনের বেলায়, তাহলে আমরা যতটুকু তাপ দিব সেইটা পুরাটাই অপচয় শক্তি বৃদ্ধিতে হেল্প করবে স্থির আয়তনের ক্ষেত্রে। এবার আসলে আমরা স্থির চাপে দেখি। স্থির চাপে তো চাপ আছে, চাপ কিন্তু আছে, চাপ কিন্তু এখানে কনস্ট্যান্ট। আমি তো ডেল পি না, পি নিয়ে কাজ করি, তো 5 প্যাসকেল হোক 10 প্যাসকেল হোক 100 প্যাসকেল হোক চাপ বসাই দিব, আয়তন চেঞ্জ হচ্ছে, ডেল ভির কোনো চেঞ্জ আসবে না। এরপর ডেল ইউ, ডেল ইউ তো অবশ্যই থাকবে, ডেল কিউ থাকবে। সুতরাং স্থির চাপে যদি আমরা তাপ দিই সেটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, কাজও করবে, দুইটাই করবে। তো জিনিসটা কি বড় না? একটা জিনিস শুধু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে আর একটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবেই সাথে আর কাজ করবে, তো ওই জিনিসটা কি বড় হবে না? সেই জন্য সিপি obviously greater than সিবি। এটা মনে রাখবো, বন্ধুরা প্রায় আসে এই ব্যাখ্যাটা যেটা বললাম এটা লিখে দিবা, এমসিকিউতে প্রায় আসে। এখানে এটা তুলে নাও, দেখো সব ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এভরিথিং ইজ ক্লিয়ার। তুলে নাও, জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। সিপি ইকুয়াল ডেল কিউ ডিভাইড বাই এন ডেল টি।